আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর অধ্যায় 18 প্রতিসাম্য। আজকের কোষে দেখি 18.2। গত ক্লাসে আমরা কোষে দেখি 18.1 কষেছি। আজকের এই যে কষতে গেলে এই 18.2 কষতে হলে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে। আমরা গত ক্লাসে কি শিখেছি না, গত ক্লাসটাই শিখেছি আমরা প্রতিসাম্য কাকে বলবো। আমরা শিখেছি রৈখিক প্রতিসম কাকে বলবো। এখানে আমরা শিখব ঘূর্ণন প্রতিসম। এখানে ঘূর্ণন প্রতিসম শিখবো। দেখো তাহলে রৈখিক প্রতিসম আমরা দেখেছিলাম, সেখানে ধরো এম অক্ষর দেখিয়েছিলাম। তাহলে এমকে যদি আমরা এভাবে ভাগ করি তাহলে এটা রৈখিক, বা অর্ধেকটাকে যদি মিরারে ধরি আমরা বা আয়নায় ধরি, তাহলে দেখো আয়নায় যদি ধরি তাহলে এটা দেখেছিলাম কি, এটা রৈখিক প্রতিসম দেখেছিলাম, এটা রৈখিক প্রতিসম দেখেছিলাম। এবং এটা প্রতিসম রেখা, সেখানে আমরা পেয়েছি প্রতিসম রেখা পেয়েছি। কোনটাকে বলবো আমরা, কাকে বলবো প্রতিসম রেখা? যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং যখনই ভিডিওগুলি দেখবে অবশ্যই ক্লাসের গণিত বইটি পাশে রাখবে, তবে ভিডিওগুলি দেখার সুবিধা হবে এবং অঙ্কগুলি বুঝতে পারবে তোমরা। এবার দেখো আমরা যদি ধরি প্রতিসাম্য, তাহলে প্রতিসাম্য কয় প্রকার? দেখো প্রতিসাম্য 3 প্রকার। একে আমরা কি বলবো না, প্রতিফলন প্রতিসাম্য। এই যে প্রতিফলন প্রতিসাম্যটা আমরা করলাম, প্রতিফলন প্রতিসাম্য। আর কি না, ঘূর্ণন প্রতিসাম্য। আর কি না, বিন্দু প্রতিসাম্য। বিন্দু প্রতিসাম্য। তাহলে প্রতিফলন প্রতিসাম্যটা আমরা করেছি। এখানে আমরা বলবো ঘূর্ণন প্রতিসাম্য, এখানে আমরা করব। তাহলে আজকের আমরা করব ঘূর্ণন প্রতিসাম্য। এটাও করব আমরা, এর সঙ্গে পাবো তাহলে ঘূর্ণন প্রতিসাম্য। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য আমরা কাকে বলবো দেখো আগে বুঝে না। ধরো এই একটি বর্গক্ষেত্র, এটা একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র এটা হচ্ছে এদিক দিয়ে ধরলেও এটা হচ্ছে তোমার হচ্ছে প্রতিফলন প্রতিসাম্য, এদিক দিয়ে ধরলেও প্রতিফলন প্রতিসাম্য, যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্য সব সমান। এবার দেখো এই বর্গক্ষেত্রটাকে আমরা ঘোরাচ্ছি, এদিক দিয়ে এদিকে ঘোরাবো, এদিক দিয়ে এবার দেখো এদিকে ঘোরাবো। তাহলে যদি ঘোরাই দেখো এটা 1 নম্বর অবস্থান, এটা 1 নম্বর অবস্থান। তাহলে এদিক থেকে ঘুরিয়ে এদিকে চলে এলো আমরা, এটা এখানকে চলে এলো, এটা এখানকে চলে এলো। তাহলে দেখো দেখতে তো একই রকম লাগছে, কোনো তফাৎ আছে কি? তাহলে এই যে দেখতে একই রকম লাগছে, ঘুরালেও যে কোনো পজিশানে গেলে একই রকম লাগবে। তারপরে ধরো আবার 1 পাক ঘুরিয়ে দেব, আবার 1 পাক ঘুরিয়ে দেব। আবার 1 পাক ঘুরিয়ে দিলে এরকম এলো। তাহলে তো দেখার কোনো তফাৎ আছে কি? তাহলে এটাকেই বলা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য, এটাকে বলা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য। দেখো একই রকম দেখতে হচ্ছে, এদিক থেকে 1 পাক ঘুরিয়ে দিলাম, একে একই রকম দেখতে হচ্ছে, আবার ঘুরিয়ে দিলাম একই রকম দেখতে হচ্ছে। 1 পাক ঘুরাচ্ছি না, একটা নির্দিষ্ট কোণে ঘুরাচ্ছি আমরা, একই রকম দেখতে হচ্ছে। আবার যদি দেখো তাহলে দেখো আবার ঘুরাচ্ছে,
তাহলে দেখো সেই একই রকম দেখতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য। তাহলে দেখো কবার ঘোরালে একই রকম পজিশানে হবে, এই একবার ঘোরালাম, দুবার ঘোরালাম, তিনবার ঘোরালাম, আর তাহলে চারবার ঘোরালে একই রকম পজিশানে আসবে। চারবার ঘোরালে এই পজিশানে প্রথমে ছিল, তারপরে ঘোরালাম, ঘুরিয়ে এটা করলাম, তারপরে এটা করলাম, তারপরে এটা করলাম, তারপরে এটা করলাম। তাহলে কবার ঘোরালে পজিশানে এলো, একই রকম পজিশানে এলো? চারবার ঘোরালে একই রকম পজিশানেও আসবে। দেখো এবার চারবার ঘোরানো মানে আমাদের ধরো আমরা এই অবস্থানে ছিলাম, এই অবস্থানকে ঘুরে 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 এই অবস্থানে আবার আসতে আমরা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলাম? কেন্দ্রে 360 ডিগ্রি কোণ আমরা উৎপন্ন করলাম, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম। তাহলে দেখো এখান থেকে এখানে আসতেও এরা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও তাই। দেখো এটা ধরো একটা সমবাহু ত্রিভুজ, এ কবার ঘুরলো? একবার, দুবার, তিনবার, চারবার ঘুরলো। একটি সমবাহু ত্রিভুজ ধরো এটা এ, এটা বি, এটা সি। সমবাহু ত্রিভুজকে ধরো এক পাক ঘুরিয়ে দিলাম আমরা, এক পাক ঘুরিয়ে দিলে এটা এ হলো, এটা বি হলো, এটা সি হলো। আবার ধরো এক পাক ঘুরিয়ে দিলাম আমরা, তাহলে এটা এ হলো, এটা বি হলো, এটা সি হলো। এবার পূর্বের অবস্থায় ফিরে আসতে কবার ঘুরছে দেখো, তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে পূর্বের অবস্থায় ঘুরতে দেখো, তাহলে এই অবস্থায় আসতে কবার ঘুরিয়েছি? একবার, দুবার, তিনবার ঘুরিয়েছি। কবার ঘুরিয়েছি? একবার, দুবার, তিনবার ঘুরিয়েছি। এবং সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে একটা ঘূর্ণন প্রতিসাম্য। এটাকে বলা হচ্ছে, দেখো যেমন অবস্থায় ঘুরাই সেই একই রকম দেখতে হয়েছে, একই রকম দেখতে হয়েছে, তাহলে এটা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য। কিন্তু দেখো আমরা যদি একটি ধরো সমবাহু ত্রিভুজ, এই বাহুটি সমান এই বাহুটি, দেখো এর যদি এটা ধরি আমি রৈখিক, এ কিন্তু রৈখিক প্রতিসাম্য, এটা সমান এটা, কিন্তু একে যদি ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে দেখো রৈখিক। তাহলে একে যদি এভাবে ঘুরিয়ে দিই, ধরো একে ঘুরিয়ে দিলাম, তাহলে দেখো এটা একই রকম, এটা বি, এটা সি। তাহলে দেখো এটা হুবহু কি একই রকম দেখতে হচ্ছে? তাহলে হুবহু একই রকম দেখতে হচ্ছে না, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু হুবহু একই রকম দেখতে হচ্ছে না, তাহলে দেখো এর ঘূর্ণন প্রতিসাম্য নয়, এ ঘূর্ণন প্রতিসাম্য নয়। তাহলে বুঝতে পারলে তোমরা ঘূর্ণন প্রতিসাম্য কোনটা আর ঘূর্ণন প্রতিসাম্য কোনটা না। একে যদি আরও এক পাক ঘোরাই, আরও এক পাক ঘোরাই, আরও এক পাক ঘোরাই, তাহলে একদম পূর্বের অবস্থায় আসবে। তাহলে পূর্বের অবস্থায় যখনই আসবে তখন কত? পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? না 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো এই যে ঘুরাচ্ছি আমরা, এই ঘুরাতে আমরা কি জিনিস পেলাম এখানে? না এখানে একে পেলাম কি না, দেখো এই বিন্দুর সাপেক্ষে এটাকে ঘুরাচ্ছি, তাহলে এটা ঘূর্ণন কেন্দ্র। কি পেলাম? এটাকে বলবো আমরা ঘূর্ণন কেন্দ্র। তাহলে এটাকে বলবো আমরা ঘূর্ণন কেন্দ্র। আর কি পেলাম? না ঘূর্ণন প্রতিসাম্য কোণ। ঘূর্ণন দুইয়ে কি পেলাম আমরা? ঘূর্ণন প্রতিসাম্য কোণ। ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঘূর্ণন প্রতিসাম্য। এই যে দেখো ধরো এখান থেকে এই যে ঘোরাতে একই রকম, একবার ঘোরালাম, ধরো ছিল এখানে এরকম ছিল, এখান থেকে এখানে যখন এলো তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। একই রকম দেখতে হয়েছে, একই রকম দেখতে হয়েছে। এটা এখান থেকে যখন এখানে এলো একই রকম দেখতে হয়েছে। ঘূর্ণন প্রতিসাম্য কত? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ, তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? না দেখো তাহলে এবার এটা কবার ঘুরলে হবে?
তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ সমান তাহলে 360 ডিগ্রি, কেন্দ্রে তো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য এই যে মাত্রা, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা, তাহলে দেখো প্রতিসাম্য মাত্রা কাকে, এবার দেখো এ কবার ঘুরেছে, একবার, দুবার, তিনবার, চারবার ঘুরেছে এবং 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এর মাত্রা কত, 4। তাহলে দেখো এর ক্ষেত্রে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে তাহলে 360কে যদি 4 দিয়ে ভাগ করি আমরা, 4 লং 34 শূন্য, তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। এবার দেখো তাহলে 3-এ কী পেয়েছি আমরা না ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা, কাকে বলবো ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা না, দেখো 360 ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঘূর্ণন প্রতিসাম্য কোণ। এবার ঘূর্ণন প্রতিসাম্য কোণ দেখো, তাহলে দেখো একটি সমবাহু ত্রিভুজ এই এখান থেকে এই পূর্বের অবস্থায় ঘুরে আসতে কবার ঘুরেছে, একবার, দুবার, তিনবার, একবার, দুবার, তিনবার। তাহলে দেখো একবার, দুবার, তিনবার ঘুরেছে, তাহলে এর মাত্রা কত না, দেখো এর মাত্রা হচ্ছে, তাহলে পূর্বের অবস্থায় ঘুরে আসতে এর মাত্রা কত না, এর মাত্রা 3, এর মাত্রা 3, তাহলে এর মাত্রা 3 হলো, তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে না 360 ডিগ্রি বাই 3 সমান কত, 120 ডিগ্রি। আবার দেখো তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত পাবো না, দেখো 360 বাই 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, তাহলে 120কে 360 দিয়ে 3-এ, তাহলে এর মাত্রা পাবো আমরা 3। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ঘূর্ণন প্রতিসাম্যটা কী জিনিস এবং কিভাবে করতে হয়। এবার দেখো আমরা বইতে করি, এসো বইতে করতে 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 আমরা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাব, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাব। তাহলে প্রথমেই দেখো আমি মেলা থেকে কাগজের একটি খেলনা কিনেছি, এটি হাওয়া দিলেই ঘুরতে থাকে, এই দেখো হাওয়া দিলে এটি ঘুরতে থাকে। তাহলে দেখো প্রথমে দেখো এই অবস্থায় ছিল, এই অবস্থায় ছিল, এক পাক ঘুরেছে, এই যে এক পাক ঘুরেছে। তাহলে দেখছি ও বিন্দুকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘোরার পরে প্রাথমিক অবস্থায় ফিরে আসে, অর্থাৎ এই রকম দেখাচ্ছে, অর্থাৎ একই রকম দেখাচ্ছে। দেখো এর যেহেতু বাহুগুলো সমান, এর ছবিগুলো সমান, তাহলে একই রকম, তাহলে এর ঘূর্ণন প্রতিসাম্য আছে। এই ঘূর্ণন তাহলে 90 ডিগ্রি কোণ একবার ঘুরে আসতে একই রকম, একবার ঘুরে আসতে একই রকম। দেখো তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র হচ্ছে, এখানে কোনো বিন্দু নেই, এই বিন্দুটা হবে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র। আমরা এই বিন্দুটার নাম ধরো দিলাম ই, কি দিলাম, ই দিলাম। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র বিন্দু ই বিন্দু, কি বিন্দু, ই বিন্দু। এবার দেখো ঘূর্ণন প্রতিসাম্যের কোণ, তাহলে ওই যে কোণ মানে মাত্রা 360 ডিগ্রি বাই 4, তাহলে 360 ডিগ্রি বাই 4 সমান তাহলে কত হবে, কোণ কত হবে, এটা 90 ডিগ্রি হবে, এখানে বলে দিয়েছে সুদা। তাহলে এটা কত, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। তারপরে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা, তাহলে দেখো ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা আমরা এখানে কি পেয়েছি না 360 বাই ঘূর্ণন প্রতিসাম্য কোণ, তাহলে 360 বাই, তাহলে দেখো 360 বাই ঘূর্ণন 90, তাহলে 9 4 36 সমান কত পেলাম আমরা, 4 পেলাম। তাহলে মাত্রা কত, 4। এবার দেখো আমাদের বাড়িতে, সবার বাড়িতে সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যানে 3টি করে ব্লেড বা পাখা আছে এবং একই মাপের, একই মাপে, তাহলে 1 2 3টে পাখা একই মাপের। তাহলে যেহেতু একই মাপের আছে, তাহলে কোন বিন্দুকে না ও বিন্দুকে কেন্দ্র করে ডিগ্রি কোণে ঘুরে বার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে, তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে।
তাহলে এই অবস্থা থেকে এই অবস্থা, এই অবস্থা থেকে এই অবস্থা এলো, আবার এই অবস্থা দেখো, এটা এটা প্রাথমিক অবস্থা, তারপরে এটা ঘুরলো, ঘোরার পরে আবার একবার ঘুরলো, আবার একবার ঘুরলো। দেখো তাহলে কবারে এলো প্রাথমিক অবস্থায়, না 3 বারে এলো প্রাথমিক অবস্থায়। তাহলে কবারে এলো, না 3 বারে এলো প্রাথমিক অবস্থায়। তাহলে 3 বারে যদি এলো প্রাথমিক অবস্থায়, তাহলে এর মাত্রা কত পাবো আমরা? এর মাত্রা পাবো আমরা 3 বারের প্রাথমিক অবস্থায়। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে 120 ডিগ্রি কোণে ঘুরে, কত ডিগ্রি কোণে ঘুরে? না 120 ডিগ্রি কোণে ঘুরে কবার প্রাথমিক অবস্থায়? 3 বার, 3 বার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ একই রকম দেখাচ্ছে। তাহলে 3 বার, তাহলে 1 বার 2 বার 3 বার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে, একই রকম দেখাচ্ছে। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কোনটা? এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরছে, মানে ও বিন্দু। এবার ঘূর্ণন প্রতিসাম্য কোণ, তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ ওই যে 360, মোট তো গোটাটা 360, 4 দ্বার ঘুরে এলো 360। তাহলে 360কে 3 বার, মানে এই যে 3 বার মানে 3 দিয়ে ভাগ করব। তাহলে 360কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 120 ডিগ্রি পাবো। তাহলে এটা এর 120 ডিগ্রি। আর ঘূর্ণন প্রতিসাম্য কত? না দেখো 360কে 120 দিয়ে ভাগ করলে কত পাবো? না 3 পাবো। তাহলে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত? 3। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এইবার দেখো, এবার কি বলেছে? কোনো চিত্র কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের পথে প্রতিসম হয় এবং ওই চিত্র যদি n মাত্রা ঘূর্ণন প্রতিসাম্য থাকে, তবে ওই চিত্র ঘূর্ণন প্রতিসাম্যের কোণ হয় তাহলে 360 ডিগ্রি বাই n, 360 ডিগ্রি বাই n প্রতিসাম্য ঘূর্ণন প্রতিসাম্য থাকে। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ, এই যে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 360 ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। তাহলে যদি n মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য থাকে, n মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য মানে যবার ঘুরলে একই রকম দেখাবে, যবার ঘুরলে একই রকম দেখাবে, তখন তাকে বলবো আমরা ঘূর্ণন প্রতিসাম্য। তাহলে উপরের সমবাহু ত্রিভুজের ঘূর্ণন দেখেও নিজে লিখি। তাহলে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র হচ্ছে m, কেন্দ্রটা হচ্ছে m। তাহলে কেন্দ্র যদি m হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ, তাহলে কবারে পূর্বের অবস্থায় ফিরে এসছে? দেখো 1 বার 2 বার 3 বারে পূর্বের অবস্থায় ফিরে আসছে। তাহলে প্রতিসাম্য কোণ কত হবে? না 360 ডিগ্রি থেকে 3 বার যদি, তাহলে 3 বার, 1 বার 2 বার 3 বারে পূর্বের অবস্থায়, তাহলে মাত্রা কত হবে? 3। তাহলে 360 ডিগ্রিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, কেন? প্রতিসাম্য কোণ সমান আমরা কি পেলাম? প্রতিসাম্য কোণ সমান আমরা পেলাম 360 বাই ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3 2 0, 120 ডিগ্রি। তাহলে কত পেলাম আমরা? 120 ডিগ্রি পেলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই সমবাহু ত্রিভুজের এই যে ঘূর্ণন কেন্দ্রটি হবে, এদের মধ্যমাগুলির ছেদবিন্দুই হবে ঘূর্ণন কেন্দ্র, মধ্যমাগুলির ছেদবিন্দুই হবে ঘূর্ণন কেন্দ্র। এবার দেখো বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র মাত্রা কোণ খুঁজি, দেখি যে কোনো কোণে বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্য পাওয়া যাবে কিনা দেখি। তাহলে দেখো একটি বৃত্ত, এই একটি বৃত্ত, তাহলে এর যদি এভাবে দেখো, এভাবে অনুভূমিকভাবে হতে পারে, উলম্বভাবে হতে পারে। এবার দেখো এভাবেও যদি করি, আবার এভাবেও যদি করি, তাহলে পাবো কি? অসংখ্য মাত্রা পাবো। তাহলে বৃত্তের ক্ষেত্রে যেমনই ঘুরাই কিনা কেন, আবার এভাবে আমরা টানতে পারি, এভাবে টানতে পারি, এভাবে টানতে পারি, তাই না? যেমনইভাবে টানি প্রতিসাম্য হবে এবং ঘূর্ণন প্রতিসাম্য হবে, প্রতিসম হবে, রৈখিক প্রতিসম হবে এবং ঘূর্ণন প্রতিসম হবে। এবার যেমনইভাবে করি না কেন একই রকম অবস্থায় বারে বারে ফিরে আসবে। তার মানে ঘূর্ণনের বৃত্তের ক্ষেত্রে কি পাবো? বৃত্তের ক্ষেত্রে আমরা পাবো অসংখ্য মাত্রা, পাবো অসংখ্য, এবং নির্দিষ্টভাবে প্রতিসাম্যর কেন্দ্র বা কেন্দ্র তো পাবো, কিন্তু মাত্রা পাবো, কিন্তু কোণ পাবো না, কিন্তু কোণ পাবো না। এবার দেখো নিচের ছবিগুলির ঘূর্ণন প্রতিসম কেন্দ্র, প্রতিসম কোণ ও প্রতিসম মাত্রা লিখি। তাহলে নিচের যে ছবিগুলি দেখো, এখানে একই রকম দেখো। তাহলে এটা যদি এই অবস্থানে আসে, সেই একই রকম, তাহলে ঘূর্ণন প্রতিসাম্য। তাহলে আবার এটা যদি এই অবস্থানে আসে, তাহলে দেখো এটা এই অবস্থানে এলো, আবার এটা এই অবস্থানে এলো, একই রকম দেখতে লাগবে। তাহলে 1 2 3 4 5 6,
তাহলে কটা বাহু আছে? 6টি বাহু আছে। তাহলে প্রতিসাম্য কেন্দ্র কি হবে? এইটাই হবে তার এইটাই হবে প্রতিসাম্য কেন্দ্র। এবং প্রতিসাম্য কোণ কত হবে? তাহলে দেখো প্রতিসাম্য, তাহলে 1-এর দাগ, ওটা কত দাগ? 1-এর ছবি। তাহলে 1-এর ছবি, তাহলে ঘূর্ণন, তাহলে ঘূর্ণন কেন্দ্রই হবে প্রতিসাম্য কেন্দ্র। ঘূর্ণন কেন্দ্র হবে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসাম্য কেন্দ্র। তারপরে না প্রতিসাম্য কোণ ও প্রতিসাম্য মাত্রা, তাহলে 6টি বাহু আছে, তাহলে প্রতিসাম্য কোণ, প্রতিসাম্য ঘূর্ণন প্রতিসাম্য কোণ, কোণ কত হবে? না 360, 6 বার ঘুরবে, সমান কত? 60 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা, তাহলে দেখো 360 বাই ঘূর্ণন প্রতিসাম্য কোণ, তাহলে 6 × 36, তাহলে 6। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। তারপরে এবার 2 নম্বর ছবিটি দেখো, তাহলে কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9টি আছে। এখান থেকে এই অবস্থায় আসুক বা এখান থেকে এই অবস্থায় আসুক বা এখান থেকে এই অবস্থায় আসুক, ঘোরালে একই রকম দেখতে লাগবে। তাহলে এটা ঘূর্ণন প্রতিসাম্য। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য, এটা হবে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র। এবং ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? না 1 2 3 4 5 6 7 8 9টি আছে। তাহলে 2 নম্বর ছবি, তাহলে 2 নম্বর ছবির ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে কোণ সমান কত? 360/9 সমান কত? 40 ডিগ্রি। আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? দেখো 360 প্রতিসাম্য কোণ সমান কত? 9। মাত্রা কত হবে? 9। অনুরূপভাবে দেখো এটা, তাহলে কটি আছে? এখান থেকে এই অবস্থায় আসবে বা এখানে ঘূর্ণন প্রতিসাম্য হবে। তাহলে 1 2 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এও 9টি হচ্ছে। তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি হচ্ছে। তাহলে অনুরূপভাবে এটার মতোই হবে 9টি। তারপরে দেখো 3-এরটা 9টি হবে এবং কোণ কত হবে? 40 ডিগ্রি হবে। 9টি মানে 40 ডিগ্রি করে প্রতিসাম্য কোণ হবে। এটা দেখো, এটা এই পজিশন থেকে এই পজিশনে ঘোরাতে পারি, এই পজিশন থেকে এই পজিশনে ঘুরলো, এই পজিশন থেকে এই পজিশনে ঘুরলো, এই পজিশন। তাহলে কটি আছে? 1 2 3 4 5 6টি আছে। তাহলে 3 নম্বর ছবিটি 2 নম্বর ছবির মতো হবে, 2 নম্বর ছবির মতো হবে, এবার 4 নম্বর ছবিটি, 4 নম্বর ছবিটি, তাহলে ঘূর্ণন কেন্দ্র তাহলে দেখো ঘূর্ণন কেন্দ্রটি কোথায় হবে? না ঘূর্ণন কেন্দ্রটি দ্বারা এইখানে হবে। তাহলে ঘূর্ণন কেন্দ্রটি এখানে হবে। এখান থেকে যদি আমরা এই বিপরীত থেকে এখানে টানি, এখান থেকে যদি এখানে টানি, তাহলে তাদের যোগ, এই যে এখান থেকে এখানে আর এখান থেকে এখানে, তাহলে যোগ বিন্দুই হবে কেন্দ্র। তাহলে কেন্দ্র যদি হয়, তাহলে দেখো এবার ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? তাহলে 360, 6টি আছে মানে 6, তাহলে 6 × 36 কত? 60 ডিগ্রি করে। আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? 360 প্রতিসাম্য কোণ সমান 6, এই যে 6। তা আশা করি তোমরা বুঝতে পারলে। এইবার দেখো, তাহলে বৃত্ত রৈখিক প্রতিসম ঘূর্ণন প্রতিসম আমরা জেনেছি। সমবাহু ত্রিভুজ
রৈখিক প্রতিসম এবং ঘূর্ণন প্রতিসম আমরা দেখেছি সমবাহু ত্রিভুজ। এই যে রৈখিক প্রতিসম এবং ঘূর্ণন প্রতিসম দুটোই আমরা পেয়েছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সমবাহু ত্রিভুজ রৈখিক প্রতিসম এবং ঘূর্ণন প্রতিসম। ঘূর্ণন প্রতিসম আমরা পেয়েছি। এবার দেখো বর্গক্ষেত্র সুষম ষড়ভুজ এবং সুষম পঞ্চভুজ। ঘূর্ণন দেখো বর্গক্ষেত্র তো আমরা পেয়েছি, যেহেতু সুষম যেমনভাবে ঘুরাই না কেন ঘূর্ণন প্রতিসম হবে, এবং ষড়ভুজের ক্ষেত্রেও তাই। দেখো এই বিন্দুটা এখানে এলে একই রকম দেখতে লাগবে, আবার এই বিন্দুটা এখানে হলে একই রকম দেখতে লাগবে। একটা পয়েন্টিং যদি বিন্দু আমরা করে দিই, ধরো এটা একটা যখন এখানকে আসবে একই রকম দেখতে লাগবে, আবার একটা যখন এখানে আসবে একই রকম দেখতে লাগবে। তাহলে দেখো বর্গক্ষেত্র সুষম পঞ্চভুজ এবং সুষম ষড়ভুজ এরা রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসম। এবার তারপরে দেখো এবার দেখো এই ছকটি কাগজে সামতলিক ছবি এঁকে কেটে দেখি ঘূর্ণন প্রতিসম কিনা ও নিচের ফাঁকা ঘরে লিখি বা যাচাই করি। আমরা আগে কিছু কষে এলাম, সেখান থেকে আমরা ছকটি পূরণ করতে পারি, তোমরা নিজেরা করতে পারো, অথবা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে সমবাহু ছোট করে আঁকি। তাহলে ধরো এটি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে ঘূর্ণন কেন্দ্র কোথায় হবে না, সমবাহু ত্রিভুজের ঘূর্ণন কেন্দ্র দেখো, সমবাহু ত্রিভুজের ঘূর্ণন কেন্দ্র তাদের মধ্যমাগুলির ছেদবিন্দু। দেখো মধ্যমাগুলির ছেদবিন্দু, তাহলে ঘূর্ণন কেন্দ্র কোথায় হবে, মধ্যমাগুলির ছেদবিন্দু। ঘূর্ণন প্রতিসমের কোণ 3 বার ঘুরেছে, আমরা দেখালাম না এই যে। তাহলে 3 বার ঘুরলে পূর্বের অবস্থায় ফিরে আসে, একেবারে এই অবস্থায় ফিরে আসবে। দেখো 1 2 3 বার ঘুরেছে, তাহলে 3 বার ঘুরলে পূর্বের অবস্থায় ফিরে এসছে। তাহলে প্রতিসাম্য কোণ কত, 120 ডিগ্রি, মানে 360, 3 বার মানে 3 সমান কত, 120 ডিগ্রি। তাহলে মাত্রা কত না 360 ডিগ্রি বাই 120 সমান মাত্রা 3 দিয়ে ভাগ করতে। এই যে আমরা এই সূত্র থেকে তোমরা বের করবে, এই যে সূত্রটা লিখে দিয়েছি ঘূর্ণন কেন্দ্র, এই যে ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা, এই যে সূত্রটা লিখে দিয়েছি, এখান থেকে তোমরা বের করতে পারবে সবগুলো। তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, তাহলে বর্গক্ষেত্র ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত, বর্গক্ষেত্র কবার ঘুরলে না, বর্গক্ষেত্র দ্বারা 4টি বাহু সমান মানে 4 বার, তাহলে 360/4 সমান কত, 90 ডিগ্রি। আবার দেখো 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি সমান কত, 4। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো, তাহলে আয়তক্ষেত্রের ছেদবিন্দু কোথায় না, তাদের কর্ণদ্বয়ের ছেদবিন্দু। এবার আয়তক্ষেত্রে কবার দেখো পূর্বের অবস্থায়, দেখো আয়তক্ষেত্রের এটি একটি আয়তক্ষেত্র, একে যখন 1 পাক ঘুরালাম তখন এর অবস্থানটা কীরকম হবে বলো তো, এরূপ হবে। এরূপ কি দেখতে লাগবে? তাহলে আবার যখন ঘুরালাম তখন এইরকম হলো। তাহলে দেখো এরকম থেকে এরকম এলো, তারপরে আবার যখন ঘুরালাম তখন এরকম হলো, তারপরে আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। তাহলে কবারে পূর্বের অবস্থায় ফিরে গেল, দেখো কবারে, তাহলে 2 বারে পূর্বের অবস্থায় ফিরে গেল, কবারে 2 বারে পূর্বের অবস্থায় ফিরে গেল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কত না, দেখো 360 ডিগ্রি 2, তাহলে কত হলো,
180 ডিগ্রি। আবার দেখো 360 ডিগ্রি বাই 180 ডিগ্রি সমান কত? মাত্রা 2। ট্রাপিজিয়াম দেখো, ট্রাপিজিয়ামটা বলেনি আমাদের, যেহেতু বলেনি তাহলে এটাই কিচ্ছু লিখবো না, আমরা এটা কিচ্ছু লিখবো না। সামন্তরিকের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, তাহলে 180 ডিগ্রি মাত্রা দেওয়া আছে। রম্বসের ক্ষেত্রেও, তাহলে রম্বস একটি যদি আমরা আঁকি, তাহলে এটি একটি রম্বস, কর্ণদেশ 108 ডিগ্রি, তাহলে মাত্রা কত হবে? দেখো 360 ডিগ্রি বাই এই যে প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি, তাহলে কাটাকাটি করলে কত? 2। মাত্রা কত হবে? 2 হবে। সুষম পঞ্চভুজের ক্ষেত্রে 5 হবে, তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রে এই দেখো বিপরীত কোণগুলির, এই দেখো বিপরীত কোণগুলির যোগবিন্দু, বিপরীত, এই যে বিপরীত কোণগুলির সংযোজক সরলরেখার ছেদবিন্দু, তাহলে বিপরীত কোণগুলির সংযোজক বা কর্ণগুলির ছেদবিন্দু, তাহলে কটা? 6। তাহলে দেখো 360 ডিগ্রি বাই 6 কত? 60 ডিগ্রি। আবার দেখো 360 ডিগ্রি বাই 60 সমান কত? 6 সমান কত? 6। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো, তাহলে একের দাগে ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। ত্রিভুজ কোন ত্রিভুজ? শুধুমাত্র রৈখিক প্রতিসম। এই যে দেখো আমরা এখানে বুঝিয়েছিলাম, মনে আছে? এই যে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, ঘূর্ণন প্রতিসম নয় কিন্তু রৈখিক প্রতিসম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, এখানটায় আমরা কি লিখব? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানটায় লিখবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে 2-এ কি পেয়েছি আমরা? ত্রিভুজ রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসম। তাহলে এদের ক্ষেত্রে কি পেলাম আমরা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি পেলাম? দেখো রৈখিকও পেলাম এবং ঘূর্ণন প্রতিসাম্যও পেলাম। তাহলে সমবাহু ত্রিভুজ লিখবো। ওটা কি লিখবো আমরা? সমবাহু ত্রিভুজ লিখব। বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা 4, 4টি বাহু মানে 4। আয়তের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা বিপরীত বাহু দুটির সমান মানে 2। বর্গক্ষেত্রে প্রতিসম রেখা ড্যাশটি, কিন্তু আয়তক্ষেত্রে প্রতিসম রেখা 1টি। তাহলে বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটি? 4টি। আয়তক্ষেত্রের কটি? না, আয়তক্ষেত্রের প্রতিসম রেখা 2টি। এবার 6-এর দাগে দেখো, 6-এর দাগে কি বলেছে? ট্রাপিজিয়াম ও সামান্তরিক। তাহলে দেখো ট্রাপিজিয়াম ও সামান্তরিক, তাহলে ধরো এটি একটি ট্রাপিজিয়াম। দেখো ট্রাপিজিয়ামকে যদি এই অবস্থা থেকে এই অবস্থায় আমরা ঘুরাই, ঘুরলো। আবার যদি এই অবস্থায় ঘুরাই, দেখো তাহলে হচ্ছে কি? শুধুমাত্র ঘূর্ণন প্রতিসাম্য হচ্ছে, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে হবে, দেখো এই একটি সামান্তরিক, এই অবস্থা থেকে আমরা এই অবস্থায় ঘোরালাম। আবার এই অবস্থায় ঘুরলে ঠিক পূর্বের অবস্থায় ঘুরে আসে, তাহলে শুধু সামান্তরিক হবে। এখানে কোনটা হবে? না সামান্তরিক হবে। তারপরে দেখো কোন চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 180 ডিগ্রি হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা। তাহলে ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 180 ডিগ্রি হলে তাহলে মাত্রা কত হবে? ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা সমান 360 বাই ঘূর্ণন প্রতিসাম্য কোণ। তাহলে 360 বাই এটা 360 বাই 180
তাহলে কত কাটলে 2টি। সুষম পঞ্চভুজ রৈখিক প্রতিসম ঘূর্ণন প্রতিসম, তাহলে সুষম পঞ্চভুজ আমরা দেখে এলাম। সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসম ডিগ্রি ও মাত্রা, তাহলে সুষম ষড়ভুজের ডিগ্রি ও মাত্রায় যে 60 ডিগ্রি এবং 6 ডিগ্রি এখানে কষে এলাম। এই যে সুষম ষড়ভুজের এই যে 60 ডিগ্রি এবং 6 মাত্রা কত 6, তাহলে সুষম প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি এবং মাত্রা 6টি। কেবলমাত্র ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়, কেবলমাত্র দেখো সমদ্বিবাহু, এটা কি হবে সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আমরা কোষে দেখি 18.1-এ দেখিয়ে এসেছি, তোমরা সেখানে দেখে নেবে। আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কেন্দ্র ড্যাশ ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু। আয়তক্ষেত্রে বা বিপরীত বাহুগুলি থেকে যদি সরলরেখা টানা যায়, বিপরীত বাহুগুলির ছেদবিন্দু থেকে, মধ্যবিন্দুর ছেদবিন্দু থেকে, বিপরীত বাহুগুলির মধ্যবিন্দুর ছেদবিন্দু থেকে বা কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের সামন্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ। তাহলে সামন্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত না, দেখো একই অবস্থায় আসে কতবার ঘুরলে, 2বার ঘুরলে। তাহলে 2বার ঘুরলে তাহলে কত হবে না 360 ডিগ্রি বাই 2, তাহলে কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি আমরা এখানেও দেখে এসেছি। দেখো সামন্তরিকের এই যে সামন্তরিকের কর্ণদের ছেদবিন্দু এবং 180 ডিগ্রি আর 2 পেলাম। এবার সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র, তাহলে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র এখানে কত পেয়েছি, এই যে কোণ পেয়েছি 160 ডিগ্রি, মাত্রা পেয়েছি কত 3, তাহলে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত 120 ডিগ্রি। বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত পেয়েছি, দেখো বর্গক্ষেত্রের এই যে ঘূর্ণন প্রতিসাম্য ক্ষেত্র কত পেয়েছি 90 ডিগ্রি। 4বার ঘুরলে 4বারই একই মাত্রায় আসছে, তাহলে 90 ডিগ্রি। তাহলে ড্যাশ রৈখিক প্রতিসম নয়, কিন্তু 2 মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে। আমরা কি দেখে এলাম, তাহলে সামন্তরিক রৈখিক প্রতিসাম্য নয়, কিন্তু সামন্তরিক, এটা কি হবে সামন্তরিক। এবার 2-এর দাগে দেখো নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ রৈখিক প্রতিসম ঘূর্ণন প্রতিসম, সামন্তরিক ঘূর্ণন প্রতিসম কিন্তু রৈখিক প্রতিসম নয়। এখানে বলেছে রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়, তাহলে সামন্তরিক রৈখিক প্রতিসম নয় কিন্তু ঘূর্ণন প্রতিসম। বৃত্ত সবই রৈখিক প্রতিসম ঘূর্ণন, তাহলে কোনটা থাকে সমদ্বিবাহু ত্রিভুজ থাকে। এবার বির দাগে দেখো নিচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 2 কিন্তু ওই চিত্রটি রৈখিক প্রতিসম নয়। তাহলে দেখো আয়তক্ষেত্র রৈখিক প্রতিসম ঘূর্ণন প্রতিসম, সামন্তরিক রৈখিক প্রতিসম নয়। এই যে সামন্তরিক রৈখিক প্রতিসম নয়, তাহলে সামন্তরিক উত্তর হবে। যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত, দেখো তার বাহু সংখ্যা কত হবে না 360 ডিগ্রি বাই 60, তাহলে কত 6টি। তাহলে বাহু সংখ্যা কটি 6টি। এবার দেখো একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কি কি হতে পারে। তাহলে দেখো 180 ডিগ্রি ঘূর্ণন প্রতিসম কোণ 2, তাহলে আমরা ঘূর্ণন প্রতিসম কোণ কার পেলাম 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কি কি হতে পারে। দেখো চতুর্ভুজটি কি কি হতে পারে, সামন্তরিক হতে পারে। তাহলে সামন্তরিক হতে পারে, আবার আর কি হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে। দেখো তাহলে আয়তক্ষেত্র হতে পারে, সামন্তরিক হতে পারে, রম্বস হতে পারে, ট্রাপিজিয়াম হবে না। তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এর কিন্তু না,
এ দুটো হবে না, এ দুটো হবে না। এবার তারপরে দেখো 3-এর দাগে তাহলে কি বলেছে, নিচের ছবিগুলি দেখিও নিচের ছক পূরণ করি। তাহলে প্রথমে দেখো এটা, তাহলে 1 নম্বর ছবি, তাহলে ঘূর্ণন প্রতিসাম্যের কোণ হচ্ছে মাঝখানে এই রেখাংশগুলির ছেদবিন্দু, রেখাংশগুলির ছেদবিন্দু, রেখাংশগুলির ছেদবিন্দু, ঘূর্ণন প্রতিসাম্যের কোণ দেখো এখান থেকে এখানে এলো, তাহলে কটি বাহু আছে, 1 2 3 4 5 6টি বাহু আছে। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 360/6, 60 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। মাত্রা কত হবে না, দেখো 360 ডিগ্রি বাই 60, মাত্রা কত? 6টি। 2 নম্বর ছবি দেখো, তাহলে 2 নম্বর ছবি বাহু আছে কটি, ঘূর্ণন প্রতিসাম্য, তাহলে রেখাংশগুলির ছেদবিন্দু, তাহলে 2 নম্বর ছবিতে রেখাংশগুলির ছেদবিন্দু। রেখাংশগুলির ছেদবিন্দু কটি রেখা আছে এবং সমান রেখা, 1 2 3 4টি রেখা আছে। তার মানে 360/4 কাটাকাটি করলে কত? 90 ডিগ্রি। ঘূর্ণনের মাত্রা কত না, দেখো 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি, তাহলে কাটলে 4টি। 3 নম্বর ছবি দেখো, এটি একটি আয়তক্ষেত্রের ছবি, তাহলে এর ছেদবিন্দুগুলি কর্ণদ্বয়ের ছেদবিন্দু, ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তাহলে এর এই বিপরীত বাহুগুলি সমান, বিপরীত বাহুগুলি, এই বাহুটি সমান এই বাহুটি, আর এই বাহুটি সমান এই বাহুটি। তাহলে এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে না, 360 ডিগ্রি বাই 2 সমান কত? 180 ডিগ্রি। আবার প্রতিসাম্যের মাত্রা কত হবে না, 360 ডিগ্রি বাই 180 ডিগ্রি সমান মাত্রা 2। 4 রম্বস, রম্বসের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, রম্বসের কর্ণদ্বয়ের ছেদবিন্দু। কর্ণদ্বয়ের ছেদবিন্দু, তাহলে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, তাহলে ঘূর্ণনের মাত্রা, এই যে রম্বসের দেখো পেয়েছি আমরা এখানে, এই যে রম্বসের 180 ডিগ্রি আর মাত্রা 2, তাহলে 360 ডিগ্রি বাই 2 সমান কত? 180 ডিগ্রি, আর 360 ডিগ্রি বাই 180 ডিগ্রি সমান কত? 2। এবার 5 নম্বর ছবি, বর্গক্ষেত্র আমরা জানি তো, কর্ণদ্বয়ের ছেদবিন্দু অথবা বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলি সংযোজক করে তাদের ছেদবিন্দু, তাহলে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তাহলে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এর কটি বাহু সমান? 4টি বাহু, তাহলে 4টি বাহু সমান, তাহলে 360/4 সমান কত? 90 ডিগ্রি, আবার 360 ডিগ্রি বাই 90 সমান কত? 4। 6 নম্বর ছবিতে এটা বলেনি, সমদ্বিবাহু কি কিছু আমাদের বলেনি, তাহলে সমদ্বিবাহু দেখিয়ে বলা যাচ্ছে এটা রৈখিক প্রতিসম নয়, এটা হবে না। 7 নম্বর, একটি পাখা 4টি বাহু আছে, 1 2 3 4 আছে, মানে 4টি পাখা আছে, 4টি পাখা বা 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এদের 4টি বাহুর ছেদবিন্দু, 4টি বাহুর ছেদবিন্দু,
যেহেতু 4টি আছে তাহলে 360 ডিগ্রি বাই 9 এর 4 সমান কত 90 ডিগ্রি। এবার দেখো 360 ডিগ্রি বাই 90 সমান কত 4, মাত্রা কত 4। এবার এটার ক্ষেত্রে দেখো একই রকম, এটা পেয়েছি কিন্তু আগে আমরা দেখো এই ছবিটি আমরা আগে পেয়েছি, এই দুটো ছবি আগে পেয়েছি, এটাও পেয়েছি এটাও পেয়েছি, এই 3 নম্বর ছবি 4 নম্বর ছবি। তাহলে দেখো এই যে 3 নম্বর ছবি, এই যে 3 নম্বর ছবি 2 নম্বরের মতো 4 নম্বর ছবি, তাহলে 3 নম্বর ছবিতে কি পেয়েছি, তাহলে দেখো এখান থেকে এখানে আসি বা এখান থেকে এখানে আসি একই রকম দেখতে লাগবে। তাহলে ঘূর্ণন প্রতিসম কটি আছে 1 1 2 3 4 5 6 7 8 9টি আছে। তাহলে বিপরীত কোণগুলির সংযোজক সরলরেখার ছেদবিন্দু, বিপরীত কোণগুলির সংযোজক সরলরেখার ছেদবিন্দু, সংযোজক রেখাংশের ছেদবিন্দু, রেখাংশের ছেদবিন্দু, ছেদবিন্দু। তাহলে কটি আছে 9টি আছে। তাহলে দেখো 360 ডিগ্রি বাই 9 তাহলে সমান কত 40 ডিগ্রি। এবার 360 ডিগ্রি বাই 40 ডিগ্রি সমান 4 লং, তাহলে 9টি আমরা গুনলাম তো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9টি। তারপরে 9 নম্বর ছবিটি দেখো, তাহলে একই রকম, এখান থেকে এখানে আসুক বা এখান থেকে এখানে আসুক একই রকম দেখতে লাগবে। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য, তাহলে কটি আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে এবার দেখো বিপরীত কোণগুলির সংযোজক সরলরেখাংশ হবে তাদের ছেদবিন্দু। তাহলে বিপরীত কোণগুলির সংযোজক রেখাংশগুলির ছেদবিন্দু, ছেদবিন্দু। তাহলে কটি আছে 6টি আছে। তাহলে 360 ডিগ্রি বাই 6 সমান কত 60 ডিগ্রি। তাহলে প্রতিসাম্য কোণ কত 60 ডিগ্রি। আবার দেখো 360 ডিগ্রি বাই প্রতিসাম্য কোণ কত 60 ডিগ্রি সমান কাটলে 6। তাহলে মাত্রা কত পেলাম আমরা, ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত পেলাম আমরা 6 পেলাম। তাহলে আশা করি তোমাদের পরিষ্কার হলো রৈখিক প্রতিসাম্য এবং ঘূর্ণন প্রতিসাম্য, তোমাদের আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।